সবাইকে নমস্কার ও আদাব। আজকের ব্লগে স্বাগতম। আমি আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। এখন মা ফুল তুলছে। এই যে সবজি, কপি, আলু আর লাউ পাতা। কপি আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হবে। এখানে মাছ রাখা আছে, মা এখন মাছ কাটবে। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ব্লগটি দেখুন। এখন ভালো করে মাছ ডলে নিচ্ছে। আপনারা আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা আমাদের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আপনারা কিছু মনে করবেন না। এখন মাছ কেটে নিচ্ছে। মাছটা কাটতে অনেক কষ্ট হচ্ছে মার, বটিটা বেশি ভালো না তো, সেই জন্য। যে মাছ কাটা প্রায় শেষ। আপনাদের সাথে পুরো মাছ কাটাটাই ভিডিও শেয়ার করলাম। এই যে মাছ কাটা শেষ হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছে। মাছগুলো ধোয়া শেষ, এখন রান্না বসাইছে। এখন ভাত রান্না হচ্ছে, তরকারিগুলো ধুয়ে নিচ্ছে মা, আর আমি ভিডিও করছি। আমাদের বাড়িতে বেশি লোক নেই, আমি, বাবা আর মা। ভাই বৌদি বাসায় থাকে, ওরা আসছিল, আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি। এখন চুলায় তেল দিয়ে দিল। মাছগুলো ভালো করে মাখিয়ে জিরা সম্বার দিয়ে মাছ দিয়ে দিল। মাছগুলো ভালো করে ভেজে নেবে। এখন আমার মায়ের হাতের রান্না ভালোই স্বাদ হয়। মাছগুলো ভাজা শেষ। এগুলা বাড়ির কপি, লাউ, বড়দিদের বাড়ির মাছ, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন তরকারি দিয়ে দিচ্ছে চুলায়। আলু ভালো করে কষিয়ে নিচ্ছে। একটু লবণ দিয়ে দিল। লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে।
তারপরে কপি দিয়ে দিবে। আজ ফুলকপি আর আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করবে আর দেশি লাউ পাতা ভাজি করবে। আমাদের রান্না কেমন লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে আমার একটু ভালো লাগে। এটা আমার কাকাতো ভাই মাছ ধরে উঠাচ্ছে। ছোট বাচ্চা দেখেন কিভাবে মাছ নিয়ে যাচ্ছে। মাছটা ফেলে দিল। এই দেখেন কত বড় মাছ। মার এদিকে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছে। এই যে কাকা আর কাকাতো ভাই মাছ দিয়ে দিয়েছে। একটা কুকুর দাঁড়িয়ে আছে। আমার বোন আর ভাস্তি খেলাধুলা করছে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি অনেক দিন ধরে বাবার বাড়িতে আছি। এখন একটু তেল দিয়ে দিলাম। চুলা শাক দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিল। এই রান্না শেষ। মা রান্না নামিয়ে নিল। এই একটা দাদি আমাদের বাড়িতে আসছে। দেখেন বাবা ওইখানে বসে আছে। আর রান্না শেষ, এখন বাবা খেতে বসলো। আমাদের ব্লগটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি দেখবেন।